নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনেই তো আমাদের দোল উৎসব আসছে। তো দোল মানেই তো আমরা সবাই আবির খেলি। তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জাস্ট ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে একদম কেমিক্যাল ছাড়া কি করে আবির তৈরি করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আমি বানাবো হলুদ কালারের আবির। তার জন্য দেখুন, এখানে আমি এই কাপে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করব। দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি অল্প অল্প অ্যারারুট দিয়ে দেবো। এটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। দেখুন, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখুন, আরো অল্প দিয়ে দেবো। অল্প অল্প দিয়ে কিন্তু এটা মাখাবো। এরপর এটা যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এরকম অ্যারারুট কিন্তু দিতে হবে। এরপর আমি হাত ইউজ করব। এটা কিন্তু হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে মাখতে হবে। ততক্ষণ পর্যন্ত মেখে যেতে হবে যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে। দেখুন, দেখুন এরপর কিন্তু আস্তে আস্তে একটা শক্ত ডো করে নেব। দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, এরকম আবিরের মতো এরকম 2 হাত দিয়ে কিন্তু গুঁড়োগুলো করে নিতে হবে ভালো করে। দেখুন, আর যে ছোট ছোট দানাগুলো থাকবে এগুলো কিন্তু আর অল্প রোদে শুকোতে দিলে কিন্তু একদম দানা দানাগুলো একদম মিহি হয়ে যাবে। দেখুন, কালারটা কতটা সুন্দর এসছে। এরপর এটা আমি হাতের সাহায্যে আরেকটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা আবির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু লাগছে। এটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই, একদমই বাড়ির তৈরি। এটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এটা একদমই কেমিক্যাল ছাড়া। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু একটা কালার আবির একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা একটা হলুদ কালার। তো এরপর আমি আপনাদের সঙ্গে আরেকটা কালার শেয়ার করছি। বন্ধুরা, এরপর আমি সবুজ কালারের আবির তৈরি করব। এই জন্য দেখুন, একই কাপেরই 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি জল। এরপর দেখুন, আমি একটা গ্রিন কালারের ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাটাকে একটু মিক্সার মেশিনের সাহায্যে বেটেও ইউজ করতে পারেন। এটা এরপর একটু জলের সাথে দেখুন কালারটা মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো অ্যারারুট। অ্যারারুটটা ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না ওটা একটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই গ্রিন কালারের আবিরটাও কিন্তু আমার খুব ভালোভাবে তৈরি হয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুটো আবিরের রেসিপি আপনাদেরকে একদম কেমিক্যাল ছাড়াই বানিয়ে দেখালাম। দেখুন, আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে তৈরি করে দিতে পারবেন, এরকম কেমিক্যাল ছাড়া একদম সুন্দরভাবে। জাস্ট বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু দেখুন কত সুন্দর আবিরগুলো তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার একদম বাড়িতে তৈরি করে নিয়েছি হলুদ এবং সবুজ কালারের আবির, একদম কেমিক্যাল ছাড়া। তো বন্ধুরা, আমি কিন্তু আমার কাছে সবুজ ফুড কালার ছিল বলে আমি সবুজ ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা ইউজ করতে পারেন, অথবা আমি আজকে হলুদ কালারটা এনেছি হলুদ দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো হলুদ কালারের ফুড কালার ইউজ করতে পারেন। অবশ্যই সেটা যেন কেমিক্যাল ছাড়া হয়, এটা কিন্তু দেখে নেবেন।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।